আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই ত্রিকোণমিতি অংশের 9.2 অনুশীলনী এর 18 এবং 19 নং অঙ্ক। এখানে 21 নং 19 এর অনুরূপ। তার মানে হচ্ছে আমরা যদি 19 নং খুব ভালো করে বুঝতে পারি তাহলে 21 নম্বরটাও করতে পারবো। তাহলে আমরা এখন সমাধানে চলে যাই। 18 নম্বর অঙ্কটি আছে যে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি, b equal 15 ডিগ্রি। তাহলে আমরা লিখব, দেওয়া আছে 18 নং, যে দেওয়া আছে এখানে 2 cos a plus b equal 1, 2 cos a plus b equal 1। এখান থেকে আমরা বামে যেমন cos এর সাথে 2 গুণ আছে, এই 2টাকে আমরা ডান পাশে ভাগ করে নিয়ে যাব 1/2। বামে cos আছে, ডান পাশে আমরা cos নিয়ে আসব। cos কত ডিগ্রির মান 1/2 সেটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে cos 60 ডিগ্রির মান 1/2। এখন উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিয়ে দেব, তাহলে a plus b equal 60 ডিগ্রি। সমীকরণ নং 1। এরপরে হচ্ছে 2 sin a minus b, এখানে মাঝখানে 1 নেওয়া, এর মানে হচ্ছে যে 2 cos a plus b সমান 1, আবার 2 sin a minus b সমান 1। তার মানে এবং 2 sin a minus b সমান 1। এই পাশ থেকে আমরা 2 ভাগ করে নিয়ে যাব ডান পাশে 1/2। sin a minus b ইকুয়াল, এ পাশেও আমরা sin নিয়ে আসবো, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে 1/2 এর জায়গায় আমরা sin 30 ডিগ্রি লিখতে পারি। এরপর হচ্ছে sin বাদ উভয় পক্ষ থেকে a minus b ইকুয়াল 30 ডিগ্রি। সমীকরণ 2। এখন আমরা এই দুটি সমীকরণ সমাধান করলেই a এবং b এর মান পেয়ে যাব। এখানে বলেছে যে a ইকুয়াল, দেখাও যে a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং হচ্ছে a plus b ইকুয়াল 60 ডিগ্রি, 2 নং হচ্ছে a minus b ইকুয়াল 30 ডিগ্রি। এখন আমরা যোগ করি, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা, এখানে এ আর এ যোগ করলে 2a, আর এখানে 60 আর 30 90, এই 2 ভাগ করে নিয়ে যাব 90 ডিগ্রি ভাগ 2। তাহলে এর মান পাচ্ছি হচ্ছে 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম অংশ মিলে গেল যে a ইকুয়াল 45 ডিগ্রি। এরপরে আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দেব। 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলে আমরা b এর মানটা পেয়ে যাব। 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই 1 নং হচ্ছে a plus b ইকুয়াল 60 ডিগ্রি, 2 নং হচ্ছে a minus b ইকুয়াল 30 ডিগ্রি। বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন করতে হয়, এখানে প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস, প্লাসে মাইনাসে কাটা, b যোগ করলে 2b, 60 থেকে 30 বিয়োগ করলে হবে 30 ডিগ্রি। তাহলে b ইকুয়াল 30 ডিগ্রি ভাগ 2, তার মানে b ইকুয়াল 30 কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 15 ডিগ্রি। তাহলে দেখাইতে বলেছিল যে a ইকুয়াল 45 ডিগ্রি, সুতরাং a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি আমাদের দেখানো হয়ে গেল। তাহলে শর্ট, এভাবে আমরা 18 নম্বর সমাধান করে ফেললাম। এরপরে হচ্ছে 19 নম্বর অঙ্ক।
এখানে বলা আছে cos a minus b equal 1, 2 sin a plus b equal √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। আমরা এখন এটার মান নির্ণয় করব। 19 নং অঙ্ক দেওয়া আছে হচ্ছে cos a minus b equal 1। বামে cos আছে, আমরা ডান পাশে cos নিয়ে আসবো। cos কত ডিগ্রি মান 1, আমরা লিখতে পারি যে cos 0 ডিগ্রি মান 1। cos cos বাদ দিয়ে দিব, তাহলে a minus b equal 0 ডিগ্রি, সমীকরণ 1। একইভাবে আমরা 2 sin, এখানে আছে যে 2 sin a plus b equal √3 বা sin a plus b equal √3/2। বামে sin আছে, আমরা ডান পাশে sin নিয়ে আসবো যে a plus b equal sin √3/2। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন sin বাদ দিয়ে দিব, a plus b equal 60 ডিগ্রি, সমীকরণ 2। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং হচ্ছে a minus b equal 0 ডিগ্রি, 2 নং হচ্ছে a plus b equal 60 ডিগ্রি। যোগ করলে মাইনাস b প্লাস b কাটা, এখানে 2a equal 0 আর 60 যোগ করলে 60, a equal 60 ডিগ্রি ভাগ 2, তার মানে a হচ্ছে 30 ডিগ্রি। এভাবে আমরা এর মান পেলাম। এরপরে 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং হচ্ছে a plus b equal 60 ডিগ্রি, 1 নং হচ্ছে a minus b equal 0 ডিগ্রি। আমরা এখানে একটা বিষয় খুব খেয়াল রাখবো যে যখন বিয়োগ করে লিখি তখন আমাদের যে সমীকরণটা বেশি মানে সেটা উপরে লিখতে হবে। যেমন এখানে 2 নম্বর সমীকরণ ডান পাশে হচ্ছে 60 ডিগ্রি, আমরা এটা আগে লিখেছি, আর 1 নম্বর সমীকরণের ডান দিকে হচ্ছে 0 ডিগ্রি, এটা আমরা পরে লিখেছি। আমরা আগের অঙ্কটাতে দেখবো যে ওখানেও একই রকম ছিল, যে যেটা বড় ছিল সেটা আগে, ছোটটা পরে। এই কারণে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস a আর প্লাস a কাটা, b যোগ করলে 2b, এখানে 60 ডিগ্রি, b ইকুয়াল 60/2, তাহলে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে a ইকুয়াল 30 ডিগ্রি, b ইকুয়াল 30 ডিগ্রি। এখানে আমাদের বলেছিল যে a এবং b এর মান নির্ণয় করতে, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম a ইকুয়াল 30 ডিগ্রি, b ইকুয়াল 30 ডিগ্রি। আমরা এভাবে করে এরকম নিয়মের যত অঙ্ক আসবে অবশ্যই সমাধান করতে পারবো। এরকম অঙ্ক আমাদের পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে করব যাতে আমরা পরীক্ষার অঙ্কগুলো আসলে দিতে পারি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।